নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, আল্লাহ জানায় দিলেন দোস্ত আমার, আল্লাহ জানায় দিলেন বন্ধু আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? আর ওজন মোহাব্বতে ডাকতে বলেন না বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? মহান রব্বে কারীম আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায় দিলেন, হে আমার পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু সফলতা রাখি নাই। মুসলমান বাবা, আল্লাহ পাক কেন রাখলেন না? কয় দুনিয়াটা খনস নাই। আমি আল্লাহ যদি আমার বান্দাদেরকে সফলতা দিয়া দেই, সফলতাটা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ এমন জায়গার মধ্যে সফলতা বানায় রাখলাম, আমার বান্দাগুলো একবার আমি আল্লাহ পাক তাকে সফলতার মাকাম দিয়ে দিব। আমি আল্লাহ সফলতার জিন্দেগি দান করে দিব, আর কোনদিন শেষ হবে না। আমার বান্দা দুনিয়া যখন যা চাইবে তা কিন্তু আমার বান্দা পাইবে না। আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা নোট করে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ জানায়া দিলেন, গোলাম এমন জায়গা সফলতা বানায়া রাখলাম, বান্দা একটা বার ঢুকবা, আর ঢুকার পরে তোমার মনের মধ্যে যা চাইবে বান্দা তোমার জবানটা দিয়ে বলতে হবে না, একবার কলজাটা দিয়ে কল্পনা করবা, আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোমাকে তা আমি আল্লাহ দান করে দিমু। এটার নামই জায়গা দান। এই সফলতার কথাই আল্লাহ বলছে। এজন্য দুনিয়ার সফলতা নাই তো কাদেরকে দিবে এই জান্নাতটা? আর এই সফলতার স্থানটা কাদেরকে দিবে? আল্লাহ ডাক দিয়ে কয়, আল মুমিনুন, যারা ঈমানওয়ালা। এখন ঈমানওয়ালা বলতে আমরা কি বুঝি? আমার ভাই, গতকালকেও আমি বয়ানের মধ্যে বলেছিলাম, যে জায়গা বয়ান করছি ওখানে বলেছিলাম ঈমানের ব্যাখ্যার মধ্যে এই কথা আসছে। আমার ভাই, আমার শায়েখ ও মুর্শিদ এক কিতাব লিখেছেন, আজীব এক কিতাব। ওটার মধ্যে লিখছেন যে আমরা মনে করি যে কালিমা পড়ছি আর ছোটবেলায় বাপ দাদায় খতনা করাইছে আমি মুসলমান হয়ে গেছি। আরে না, কালিমা পয়রা মাত্র আপনি ভর্তি পূরণ করে তারপর আপনি ঈমানের ভিতরে নাম লেখাইছেন। কারণ তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বর তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এই তিনটা বিষয় যখন এক হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস জিবরাইলের মধ্যে বলে ৬টা মৌলিক কারণ আছে। এই ৬টা মৌলিক বিষয়ের উপরে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে প্রকৃত ঈমানওয়ালা, ওই মানুষটাই আল্লাহর আদালতে প্রকৃত মুমিন। আরে প্রকৃত মুমিনের জন্যই আল্লাহ পাক বানায় রাখছে তার বিশাল বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ। কোন তো আসেন এরপর আমরা আয়াতে কারিমার তরজমার মধ্যে যাই, আয়াতে কারিমার তাফসীরের মধ্যে যাই। এরপরে মহান রব্বে কারীম আল্লাহ কত চমৎকার করে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাই এখন যে 7টা কোয়ালিটি বলবো, এখন যে 7টা গুণ বলবো, এখন যে 7টা সিফত বলবো, আজকের থেকে একটা প্রমিস করেন, আজকের থেকে একটা পণ করেন, আজকের থেকে একটা প্রতিজ্ঞা করেন, যদি আমরা একটা যদি আমার মধ্যে না থাকে, হ্যাঁ আমি 7টাই আমার মধ্যে ফিট করব। আমি আল্লাহর আদালতে মুমিন হতে চাই, আমি আল্লাহর আদালতে ঈমানওয়ালা হতে চাই। তবে আমার ভাই, ঈমানওয়ালা হব, পিওর হব, ঈমানওয়ালা হব, খাঁটি হব, ঈমানওয়ালা হব, নির্বেজাল হব, যেন কোনো বেজাল নাই, মুনাফিক মার্কা ঈমানওয়ালা যেন আমি আপনি না হই। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ ছিল 3 প্রকার। এক প্রকার ঈমানওয়ালা, এক প্রকার ছিল কাফের, আর আরেক প্রকার ছিল বাইন মাঝামাঝি। অর্থাৎ তারা এরকম আসলে তারা মুখ দিয়া প্রকাশ করে ইসলাম, মুখ দিয়া প্রকাশ করে ঈমান, কিন্তু আসলে তারা কাফের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তারা যখন বেঈমানের কাছে যায়, তারা যখন বেঈমান কাফেরের কাছে যায়, তখন তারা ডেকে বলে ইন্না মাকুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি। আবার যখন ঈমানওয়ালার পরিবেশে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আরে আমরা তো ঈমান আইনেই তোমাদের কাছে আসছি। আচ্ছা বলেন তো, এরকম যেদিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে এরকম মুনাফিক মার্কা মুসলমান বলেন তো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এরকম আছে দেখবেন এই দলের দিকেও খায়, ওই দলের দিকেও খাও, এই দিকেও যায়, ওই দিকেও যায়, মাহফিলেও যায়, মন্দিরেও যায়, মাহফিলে যায়, মাজারেও যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আমার ভাই, আমরা মুসলমান হব, ঈমানওয়ালা হব, একেবারে পিওর। এখন যে 7টা কোয়ালিটি বয়ান করব আমার ভাই খুব সংক্ষিপ্ত ভাবে, কারণ লম্বা তাকরীর করার সময় হয়তো হাতের মধ্যে হবে না, যেহেতু আগামী কাল প্রোগ্রাম আছে। তো মহান রব্বি করিম আল্লাহ 1 নম্বর কোয়ালিটি ঈমানওয়ালার আল্লাহ বলতেছেন কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত ঈমানওয়ালা তারা, প্রকৃত মুমিন হলো তারা যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে। মহান রব্বি করিম আল্লাহ বলে ওই মানুষটাই হলো আমি আল্লাহ পাকের আদালতে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, মহান রব্বি করিম আল্লাহ 1 নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বয়ান করেন। 1 নম্বর গুণটা আল্লাহ পাক কত চমৎকার করে আল্লাহ তাআলা তার গোলামদেরকে জানায়া দিলেন। মহান রব্বি করিম আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরে মুসলমান বাবা, বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে যারা, তারাই হলো বাবা প্রকৃত ঈমানওয়ালা। বাবা, নামাজের মধ্যে বিনয় কাহাকে বলে, নামাজের মধ্যে নম্রতা কাহাকে বলে? মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, এ বাবা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দার যখন রব্বি করিমের সামনে যখন দাঁড়ায় যায়, এরে মুসলমান বাবা, বান্দা তখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছাকৃতভাবে বান্দা কোনো কিছুকে স্মরণ করে না। এরকম বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা নাড়াচাড়া করে না। বান্দা একেবারে একাগ্র চিত্তে এরকম আল্লাহ পাকের সামনে বান্দাটা দাঁড়ায় যায়। আর বান্দা অত্যন্ত আবেগ আপ্লুত হইয়া বান্দাটা রব্বি করিমের সামনে দাঁড়াইয়া বান্দাটা রব্বি করিমের কোরআনটা তেলাওয়াত করে। এরে মুসলমান বাবা, আমরা এখানে যারা আছি বাবা, সবাই কিন্তু আমরা বিনয়কারী নামাজি হইতে চাই, সবাই কিন্তু আমরা বাবা নম্রকারী নামাজি হইতে চাই। কিন্তু মুসলমান, আমাদের সমাজের মধ্যে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষ আছে, আমাদের জেলা বলেন, আমাদের থানা বলেন, আমাদের দেশ বলেন, আমাদের রাষ্ট্র বলেন বাবা, অনেক মানুষ এরকম আছে বাবা যারা বিনয়ের নামাজটা আদায় করবে দূরের কথা, এরকম জিন্দেগিতে হার হার সময়কে অতিবাহিত করছে, বান্দাটা নামাজ কখনো পড়ে না। মুসলমান বাবা, তাহলে আমাদের নামাজটা বিনয়কারীদের নামাজ বানানো লাগবে। এ বাবা, বিনয়কারী কাদের নামাজটা ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, মুফাসসিরে কেরাম বলতেছেন বিনয়কারীদের নামাজ ছিল সাহাবায়ে কেরামের নামাজ, বিনয়কারীদের নামাজ ছিল বাবা তাবিঈনে কেরামের নামাজ, বিনয়কারীর নামাজ ছিল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের নামাজ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস জিবরাইলের মধ্যে বড় চমৎকার করে বললেন, বাবা, বিনয়কারীদের নামাজটা বানাইতে হলে আমাকে আপনাকে এমন ভাবে নামাজটা পড়তে হবে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার এরকম একটা খেয়াল আর চিন্তা হবে, আমি আমার রব আল্লাহকে দেখতেছি। এটা আমাকে এরকম তবকায় যদি, এরকম স্তরে যদি আমি আপনি পৌঁছাইতে না পারি, তবে এতটুকু খেয়াল আমাদের কলজা দিয়া, আমাদের দিল দিয়া এতটুকু খেয়াল করা দরকার যে আরে আমি তো আমার রব দেখার যোগ্যতা অর্জন করতে পারি নাই, তবে এটা খেয়াল রাখা যে আমার রব তো আমাকে দেখতেছেন, আমি তিলাওয়াত করতেছি, আমার রব তো আমার তিলাওয়াতটা শুনতেছে, আমার মালিক তো আমার তিলাওয়াত শুনতেছে। এতটুকু খেয়াল যেই মানুষটা দিলের ভিতরে আনবে আর চিন্তা করবে আমি নামাজে দাঁড়াইলাম, আমার রব তো আমাকে চতুর্দিক থেকে আমার রব তাকা আছে। আপনারা বলেন তো, এই খেয়ালটা যদি কারো দিলের মধ্যে আসে, এই খেয়ালটা যদি কারো কলজার মধ্যে আসে, অবস্থা বলেন তো ওই মানুষের নামাজের ভিতরে কখনো দুনিয়ার কোন খেয়াল বলেন তো আসবে? কথা বলেন না আসবে? তবে আমার ভাই, আমরা নামাজ শিখার জন্য এবং নামাজকে এরকম খুশুর সাথে আদায় করার জন্য, আমার নামাজটাকে বিনয়কারী নামাজ বানানোর জন্য আমার ভাই আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চেতনা নাই। আরে আমি
আপনি দুনিয়া কামাই করতে গিয়া, আমি আপনি দুনিয়ার বাড়ি বানাইতে গিয়া, আমি আপনি দুনিয়ার ব্যবসা করতে গিয়া, আমি আপনি আজকে এরকম দুনিয়ার টাকা পয়সা ইনকাম করতে গিয়া, আমি আপনি আজকে চাকরি করতে গিয়া, আমি আপনি আজকে ব্যবসা করতে গিয়া, আমার ভাই এরকম কত নামাজ আমার আপনার জীবনে ফৌত করে দিলাম, কত নামাজ ছেড়ে দিলাম। আমার আপনার দিলের ভিতরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ আমার আপনার দিলের মধ্যে কোনো টেনশন আসে না, কোনো চিন্তা আসে না যে আমার জীবন থেকে আমি এতগুলা নামাজ ছেড়ে দিলাম। কথা কোন ঠিক কিনা? তো আমি আপনি দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত, আমি আপনি দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, এগুলার জন্য আমি আপনি পাগল হয়ে গেছি। আমার ভাই নামাজকে আমি আপনি ছেড়ে দিতেছি। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। আমার ভাই আজকে যারা দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত, দুনিয়া কামাই করার জন্য পাগল, আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামানায় সাহাবী আজমাইনরা এরকম অবস্থা ছিলেন যে দুনিয়ার টাকা দেখা সাহাবীরা চিল্লায় উঠছে, হাউমাউ করে কান্না করে উঠছে। টাকা দেখলে সাহাবীরা এরকম অজ্ঞান হয়ে গেছে। আরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাতের পরে দ্বিতীয় খলিফা ইসলামের খলিফা সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীটা শাসন করছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে এখান থেকে একটা তথ্য, একটা মেসেজ শোনাইতে চাই। যারা আজকে দুনিয়া কামাই করার জন্য এরকম হারাম ভাবে ইনকাম করেন, দুনিয়া কামাই করার জন্য নামাজকে ছেড়ে দেন, দুনিয়া কামাই করার জন্য কোন তমিজ আমার আপনার ভিতর নাই, দুনিয়া কামাই করার জন্য আমি আপনি কত খামসি করতেছি। আমার ভাই এই কথাটার দ্বারা একটা মেসেজ দিব যে সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়ায়া রব দেখছে, সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়ায়া রবের সাথে সরাসরি কথা বলছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানায় আমার ভাই রাষ্ট্রের এরিয়াটা কেমন ছিল, রাষ্ট্রের পরিধিটা কেমন ছিল, কিতাবের মধ্যে লেখছে বর্তমান আমাদের বাংলাদেশ যদি 90টাকে একসাথ করি, 90টাকে একসাথ করলে যত বড় হবে, হযরত ওমরের শাসন আমলে রাষ্ট্রের এরিয়াটা ছিল তত বড়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমাদের বাংলাদেশকে যদি আমরা 90টা একসাথ করি যত বড় হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার রাষ্ট্রের এরিয়াটা, রাষ্ট্রের পরিধিটা এত বড় ছিল। আর ওই সময় পুরা একজন রাষ্ট্রপতি, একজন সরকার পুরা দেশকে পরিচালনা করে কভার করতে পারতেন। তখন প্রাদেশিক মন্ত্রী ছিল, যেটা আমাদের বাংলাদেশে দরকার হয় না, কারণ আমাদের দেশ ছোট, একজন সরকারি পুরা দেশ কভার দিতে পারে। যেমন বর্তমানে এটা ভারতে আছে, প্রাদেশিক মন্ত্রী আছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রাদেশিক মন্ত্রী বানাইতে গিয়া হিমস একটা নগর আছে, যে হিমস নগরের একজন গভর্নর বানাইছে, যার নাম সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে শুধু ওনার হালতটা বুঝাই যে সাঈদ বিন আমির আল জুমাহি ওনার হালতটা কেমন ছিল। আরে এক ওয়াক্ত নামাজ ছাড়বে তো দূরের কথা, সাঈদ বিন আমির আল জুমাহির এরকম তার দিলের হালতটা কেমন ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হিমস নগরের গভর্নর বানায়া, আমির বানায়া, নেতা বানায়া হিমসে পাঠায়া দিছে। উনি হিমস নগরে চলে গেছে আর হিমস এরকম ভাবে শাসন করতেছেন। ওই জায়গার নেতা হয়া পুরা রাজ্যটা তিনি শাসন করতেছেন। হঠাৎ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমস নগর থেকে একদল মানুষ জামাতবদ্ধ হয়ে তারা হযরত ওমরের দরবারে আসছে। আর আয়েশা ডাইকে বলে, হে আমিরুল মুমিনিন, আমরা হিমস নগর থেকে আসছি, আমাদের হিমসের ভিতরে গরিব মানুষের সংখ্যা বেশি, আমরা দারিদ্রতার চরম সীমানায় পড়ে গেছি। হে আমিরুল মুমিনিন, যদি আমাদের জন্য বিশেষ কিছু বরাদ্দ আপনি দেন, তাহলে আমরা আমাদের হিমসের গরিব মানুষগুলা এরকম 3 বেলা খায়া তারা বাঁচতে পারে। যদি আপনি আমাদেরকে এরকম কিছু বিশেষভাবে কিছু বরাদ্দ গরিবদের জন্য দেন, তাহলে আমাদের জন্য বড় উপকার হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব তাদের কথা শুনে তিনি ডাইকা বললেন যে, শোনো, তোমরা হিমস নগর থেকে আসছো, এইভাবে বললি তো দেওয়া যায় না। তবে তোমাদের হিমস নগরে একেবারে সবচেয়ে গরিব যে মানুষগুলো আছে, ওই গরিবদের একটা লিস্টি তোমরা আমার হাতের মধ্যে দাও। আর ওই লিস্টি দেখা দেখা আমি যতটুকু পারি, আমি রাষ্ট্রীয় প্রধান হিসাবে যতটুকু আমার সাধ্যের মধ্যে হয়, আমি ততটুকু দান করার চেষ্টা করব। এবার হিমসের মানুষ বিশাল বড় এক লিস্টি লেখছে। এই লিস্টির ভিতরে 100 জন গরিবের লিস্টি লেখা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে হিমসের থেকে আসা ওই মানুষগুলা বড় একটা লিস্টি ওমরের হাতের মধ্যে ধরায় দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন।
এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, যখন বাবা হেমসের মানুষ যখন 100 গরিবের লিস্টি যখন হযরত ওমরের হাতের মধ্যে ধরায়া দিলেন, বাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টিটা এইভাবে হাতের মধ্যে নিলেন, আর হাতের মধ্যে নিয়া বাবা লিস্টিটার মধ্যে যখন হযরত ওমর যখন এইভাবে যখন চক্ষুটা রাইখা বাবা যখন তাকাইলেন, হযরত ওমর এই লিস্টিটার মধ্যে তাকায়া তাকায়া দেখতেছে বাবা, 1 নম্বরে যেই মানুষটার নাম তিনি হলেন হেমসের গভর্নর সাইদ বিন আমির আল জুমাহি। 1 নম্বর গরিব, তিনি নেতা, একজন গভর্নর। হেমস নগরটা তিনি পরিচালনা করতেছেন, হেমস নগরটা তিনি এরকম ভাবে শাসন করতেছেন ওই সাইদ বিন আমির আল জুমাহি বাবা। তার নামটা যখন হযরত ওমর ইবনুল খাত্তাব যখন 1 নম্বর গরিবের লিস্টির মধ্যে দেখলেন বাবা, সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব হেমসের মানুষদের কেডাইকে বললেন, শোনো শোনো, তোমরা যে আমার কাছে লিস্টিটা ধরায়া দিলা, এই যে একটা বেতাকা ধরায়া দিলা, শোনো শোনো শোনো, এই লিস্টির মধ্যে 1 নম্বরে যার নামটা দেখলাম তিনি হেমসের গভর্নর। বলো বলো, আমি এরকম ফকির এরকম তোমাদের নেতা কি তোমাদের মাঝে 1 নম্বর গরিব কিনা? এবার সমস্ত মানুষগুলা ডাইকা বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমিরুনা আফকারুনা, আমাদের নেতা সাইদ বিন আমির আল জুমাহি, আমাদের গভর্নর, আমাদের নেতা, আমাদের মধ্যে 1 নম্বরের গরিব। আল্লাহু আকবার! যে আমাদের নেতা আমাদের মাঝে 1 নম্বরের গরিব। এখন আপনারা বলেন তো, আমাদের এই ছোট্ট ভূখণ্ড, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ছোট্ট একটা দেশ, বলেন তো আমাদের দেশের নেতারা 1 নম্বরের গরিব হয় নাকি 1 নম্বরের ধনী হয়? কথা কয় না। আমাদের দেশের নেতারা 1 নম্বরের ধনী না 1 নম্বরের গরিব? আরে আমাদের দেশের একজন মেম্বার, আমাদের দেশের এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, চেয়ারম্যান বাদ দিলাম, একজন মেম্বার, সে এরকম ভাবে আমাদের দেশের এরকম সাধারণ মেম্বার হয়, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কয় না, ঠিক কি না? হেমস নগরী ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে যে হেমস পরিচালনা করে, এরকম সাইদ বিন আমির আল জুমাহি একজন গভর্নর হয়ে সে লিস্টির ভিতরে 1 নম্বরের গরিব। মানুষগুলা বলেন, আল্লাহ, আল্লাহর কসম, আমিরুনা আফকারুনা, আমাদের নেতা আমাদের মাঝে 1 নম্বরের গরিব। ওমর ইবনুল খাত্তাব তো আশ্চর্য হয়ে গেছে। এবার আশ্চর্য হয়ে খাদেমকে ডাকলেন, এই খাদেম, তাড়াতাড়ি ঘোড়া নিয়ে আসো, যাও এই যে একটা হাদিয়ার পোটলা দিয়া দিলাম, এই হাদিয়ার পোটলার মধ্যে টাকা আছে, এই থলেটা নিয়ে হেমসে চলে যাও, আর সাইদ বিন আমির আল জুমাহিকে আমি ওমরের পক্ষ থেকে সালাম দাও, আর ডাইকা বলো যে আমি ওমর, আমি রাষ্ট্রীয় প্রধান, আমি এরকম সরকার, আমি সাইদ বিন আমির আল জুমাহির জন্য আমার পক্ষ থেকে বিশেষ বরাদ্দ, আমার পক্ষ থেকে এই টাকা থলেটা আমি ওমর তাকে হাদিয়া প্রদান করলাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, বাত্তাবাহ খাদেম যখন এরকম টাকার থলিটা লইয়া গুড়ার মধ্যে সবর করে যখন হেমস নগরের মধ্যে চলে গেলেন, এরে মুসলমান বাবা, এবার হেমস নগরে খাদেমটা যখন পৌঁছাইলেন, তিনি তাকায়া দেখে বাবা সাইদ বিন আমির আল জুমাহি এরকম বাড়ির উঠানের মধ্যে তিনি চেয়ারের মধ্যে বসা। এরে মুসলমান, কোন রাজকীয় কোন অবস্থা নাই, বাড়ির উঠোনের মধ্যে বসা। এবার খাদেম সালামটা দিলেন, আর সালামটা দিয়া এবার খাদেম টাকার থলেটা হযরত সাইদ বিন আমির আল জুমাহির হাতের মধ্যে দিলেন, আর ডাইকা বলে, আমিরুল মুমিনিন, হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার জন্য টাকার থলিটা ওমর ইবনে খাত্তাব আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝেন। এ বাবা, টাকার থলিটা পাইয়া, হাদিয়াটা পাইয়া এবার সাইদ বিন আমির কি পড়তেছে? এরে মুসলমান বাবা, ওই চেয়ারের মধ্যে বৈশা তিনি জার জার করে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলো। আর তিনি হাদিয়াটা পাইয়া এরকম হাতের মধ্যে নিয়ে পড়তেছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাতের মধ্যে নিয়ে বাবা ইন্না লিল্লাহ পড়তেছে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা হাদিয়া পাওয়ার পরে বলেন তো কখনো ইন্না লিল্লাহ আমরা পড়িনি?
কথা কয় না। মুসলমান আমরা কিন্তু হাদিয়া পাইলে খুশি হয়ে যাই, বেশি দিলে তো কোনো কথাই নাই। হযরত সাঈদ বিন আমের আল জুমাহি হাদিয়াটা পাইয়া তিনি বলতেছি ইন্না লিল্লাহ। মুসলমান ঘরের থেকে বিবিটা যখন এই শব্দটা যখন শুনলেন, কিতাবের মধ্যে লেখছে বাবা, তখন বিবিটাই কাদাইকা বলে স্বামী ব্যাপার কি কেন আপনি ইন্না লিল্লাহ পড়েন? আরে আমার প্রাণের স্বামী শোনেন, আমি দেখলাম মদিনার থেকে বার্তা পাওয়া আসছে, শোনেন এরকম মদিনা যেহেতু লোক আইসা গেল, বার্তা পাওয়া আইসা গেল, আপনি আমাকে জানায় দেন প্রাণের স্বামী এরকম হাল কুতিলা ওমর কি এরকম ভাবে শহীদ হয়ে গেছে নাকি, ওমরকে কি হত্যা করা হয়েছে নাকি? এবার সাঈদ বিন আমির আল জুবাহি ডাইকা বলে এরে বিবি শোনো, বালিল আমরু আযম মিন যালিক। শোনো বিবি শোনো, ওমর শহীদ হয়ে গেলে কিন্তু এত মারাত্মক ক্ষতি হইতো না, এর চাইতে মারাত্মক একটা ক্ষতি এখন হয়ে গেল। আবার বিবিটা ডাইকা বলে স্বামী এরকম কি ক্ষতি হয়ে গেছে আপনি বলেন। স্বামীটা বারবার বলতে চায়, এরকম স্ত্রী বারবার শুনতে চায়। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বলেন, আমাদের দিলের হালতটা কেমন? আমি আপনি তো মুসলমান দাবি করি, আমি আপনি তো ঈমানওয়ালা দাবি করি। এরে মুসলমান বাবা, এবার সাঈদ বিন আমের আল জুমাহির বিবিটা কাঁদতেছে আর ডাইকা বলে ও প্রাণের স্বামী আপনি বললেন বালিল আমরু আযম মিন যালিক, আপনি বললেন মারাত্মক ক্ষতি হয়ে গেছে, এরকম কি ক্ষতি হয়ে গেল? এবার সাঈদ বিন আমির আল জুমাহি ডাইকা বলতেছে এরে বিবি শোনো হাল কুতিলাল মুসলিমুনা ফিল মা'রাফা। বিবি আবার দেখো স্বামী সমস্ত মুসলমান কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল কিনা? কয় না, বালিল আমরু আযম মিন যালিক। শোনো মুসলমান শহীদ হয়ে গেলে এত ক্ষতি হইতো না, মুসলমান শহীদ হয়ে গেলে এত ক্ষতি হইতো না, এর চাইতে মারাত্মক ক্ষতিটা এখন আমার হয়ে গেল। এবার বিবি ডাইকা বলে স্বামী কি ক্ষতিটা আপনার হয়ে গেছে বলে। এবার সাহাবীরা কাঁদতেছে আর ডাইকা বলে বিবি উদখিলাত আলাইয়া দুনিয়া। বিবি রে আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে, দুনিয়া আমার ঘরের মধ্যে টাকা চলে আসছে, টাকা। তাহলে বোঝা যায় বাবা সাহাবায়ে কেরাম টাকারে বড় ভয় পাইছে, সাহাবায়ে কেরাম দুনিয়াকে বড় ভয় পাইছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আমরা দুনিয়া দেখলে ভয় পাইনি? হায় কেমন একদম সাথ যে টাকা পায়া তিনি বলতেছে উদখিলাত আলাইয়া দুনিয়া। হে বিবি আমার ঘরের মধ্যে টাকা আসছে, আমার ঘরের মধ্যে টাকা ঢুকে গেছে, দুনিয়া চলে আসছে। বিবি রে আমার বড় মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এবার সাঈদ বিন আমির আল জুমাহি তিনি কাঁদতেছে আর ডাইকা বলে বিবি তাড়াতাড়ি ধরো, এই টাকার থলেটা দিলাম আমার বাড়ির আশেপাশে যতগুলা গরিব আছে গরিবদের মাঝে সমস্ত টাকাগুলা তাড়াতাড়ি বন্টন করে দাও। সুবহানাল্লাহ জোরে পড়ো। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা বিবি কে ডাইকা বললেন বিবি তাড়াতাড়ি টাকাগুলা মানুষের কাছে পৌঁছে দাও, এই টাকাগুলা না পৌঁছানো পর্যন্ত বিবি আমি কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করব না, আমি কিন্তু আমার ঘরের মধ্যে যাব না। মুসলমান বাবা গরিব তো গরিব, আবার এক নাম্বারের গরিব, হাদিয়া পাইছে, হাদিয়াগুলা আবার মানুষের কাছে বন্টন করে দেয়। মুসলমান বাবা কিতাবের মধ্যে লেখছে খাদেম যখন এই পরিস্থিতি দেখলেন, অবস্থাটা দেখলেন, এরে মুসলমান বাবা এবার খাদেমটা তাড়াতাড়ি সফর করে তিনি আবার মদিনার মধ্যে আসলেন। হযরত ওমরের কাছে এসে ডাইকা বলে আমিরুল মুমিনিন আপনি কার কাছে আমাকে পাঠাইলেন? তিনি তো বড় একটা আশ্চর্য মানুষ। আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? তিনি তো বড় একটা সঙ্গীন মানুষ। বলে কি হয়েছে ঘটনা, কি হয়েছে বলো। এবার পুরা ঘটনাটা হযরত ওমরের সামনে ব্যক্ত করলেন, হযরত ওমরের সামনে বয়ান করলেন। এবার ওমর ইবনুল খাত্তাব ডাইকা বলে ঘটনা আসলে কি এরকম নাকি বাবা? এবার খাদেম ডাইকা বলে হ্যাঁ আপনি বললেন এক নাম্বারের গরিব, হেমসের মানুষ বলল এক নাম্বারের গরিব, আপনি টাকা পাঠাইলেন নিজে গ্রহণ করলো না, জবান দিয়া পড়লো ইন্না লিল্লাহ, আবার টাকার থলেটা সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেয়। এবার হযরত ওমর ডাইকা বলে তাড়াতাড়ি সংবাদ পাঠিয়ে দাও, আমি ওমর হেমস নগরের মধ্যে যাব, আমি ওমর হেমসের সফরের মধ্যে চলে
করে দেব। এরে মুসলমান বাবা, কথা অনেক লম্বা, শুধু আপনাদেরকে যে তথ্যটা আমি বুঝাইতে চাই ওই তথ্যটা বোঝানোর জন্য বাবা কথাটা লম্বা করলাম। এবার যখন সংবাদটা যখন হেমস নগরের মধ্যে পাঠায়া দিলেন, এবার হেমসের মধ্যে একটা এরকম হইচই আরম্ভ হয়ে গেছে। সবার মধ্যে একটা আগ্রহ যে আমির আল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুর রাসূল আমাদের হেমসের মধ্যে আসবে। এরে মুসলমান বাবা, বিভিন্ন জায়গার মধ্যে আয়োজন আরম্ভ হয়ে গেল। বিভিন্ন বিশাল একটা চাটিয়াল ময়দানের মধ্যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। এরকম বিশাল একটা স্টেজ তৈরি হয়ে গেল। স্টেজের মধ্যে দুইটা চেয়ার রাখছে। একটা চেয়ারের মধ্যে আমির বসবে, একটা চেয়ারের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব বসবে, আর আরেকটা চেয়ারের মধ্যে হেমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি বসবে। বাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রওনা হয়ে গেছে। হেমসের মধ্যে আসলেন, একটা চেয়ারের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব বসলেন, আর আরেকটা চেয়ারের মধ্যে সাইদ বিন আমের আল জুমাহি বসলেন। সুবহানাল্লাহ কোন। যখন বাবা দুইজন দুইটা চেয়ারের মধ্যে বসলেন, কিতাবের মধ্যে লেখছে হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় একটা এলান করলেন, দাঁড়ায় দাঁড়ায় একটা ঘোষণা করলেন, এরে হেমসনগরের মানুষ শোনো, আমি আজকে সরকার তোমাদের কাছে আসলাম, তোমাদের মাঝে হাজির হলাম। আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের এই নেতা সাইদ বিন আমের আল জুমাহির উপরে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। এখন আপনারা কাজীপাড়া এলাকার মানুষ একটা জবাব দেন তো বাবা। এরকম একজন বুজুর্গ, এরকম একজন আল্লাহ ভক্ত, এরকম নবী আলাইহিস সালামের প্রেমিক, এরকম একজন দুনিয়া বিমুখ ব্যক্তি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তার বিরুদ্ধে কোনো সাক্ষী থাকতে পারেনি? হ্যাঁ, তার বিরুদ্ধে এরকম কোন অভিযোগ তো থাকার কথা না। হযরত ওমর তাকায়া দেখে যখন এলান করে দিছে, বলো কেউ কি আছো তোমাদের এই নেতার বিরুদ্ধে, তোমাদের আমিরের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আছে কিনা। হযরত ওমর তাকায়া দেখে বিশাল বড় প্যান্ডেলের চার কোণা থেকে চারজন দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় দাঁড়ায় বলে, হে আমির আল মুমিনিন, হে ওমর ইবনে খাত্তাব, আমাদের নেতা সাইদ বিন আমের আল জুমাহির বিরুদ্ধে আমাদের বড় বড় অভিযোগ আছে। আল্লাহু আকবার। হায়, দেখেন রাষ্ট্র, দেখেন কিরকম রাষ্ট্র শাসন ছিল, আর কিরকম সরকার ছিল, আর কেমন জনগণ ছিল, যে জনগণের কাঠগড়ায় দাঁড়ায়া এরকম সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল, জনগণের কাঠগড়া দাঁড়ায়া গভর্নরের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল। যদি এটা আমাদের ছোট্ট ভূখণ্ড এই বাংলার জমিনে যদি এটা থাকতো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোন মেম্বার বলেন, কোন চেয়ারম্যান বলেন, কোন এমপি বলেন, কোন মন্ত্রী বলেন, এই বাংলাদেশে কখনো দুর্নীতি করার সাহস পাইতো না, সাহস পাইতো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, বলো তোমাদের কার কি অভিযোগ আছে। চারজন চার কোণা থেকে দাঁড়ায়া এক নাম্বার ব্যক্তি ডাইকা ডাইকা বলে, আমার অভিযোগটা হলো আমাদের নেতা, আমার অভিযোগটা হলো, ভালো করে বুঝেন অভিযোগগুলা কি। চারটা অভিযোগের ভিতরে এক নাম্বার অভিযোগ হলো, ওই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা দিনের বেলা আমাদের খেদমত করে, আর রাতের বেলা দরজাটা লাগায়া রাখে। আল্লাহু আকবার জোরে বলেন। অভিযোগটা দেখেন, বলে আমাদের নেতা এরকম দিনের বেলা আমাদের খেদমত করে, আমাদের খোঁজ খবর নেয়, আমাদের হেমসনগরটা পরিচালনা করে, আর রাতের বেলা উনি দরজা লাগায় রাখে। এটা আমার এক নাম্বার অভিযোগ। হযরত ওমর এবার ডাইকা বলে, সাইদ, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আমার আদালতে আসছে। সাইদ বলো, কেন তুমি দিনের বেলা তাদের খেদমত করো, দিনের বেলা খোঁজ খবর নাও, দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করো, রাতের বেলা কেন দরজা লাগায় রাখো? সাইদ বিন আমের আল জুমাহি চোখের পানি ছায়া জারজার করে কান্না আরম্ভ করছে, আর ডাইকা ডাইকা বললেন, হে আমির আল মুমিনিন, এটা তো আমার একটা গোপন রাজ, এটা আমার গোপন একটা আমল, এটা আমি বলতে পারবো না। হযরত ওমর ডাইকা বলে, সাইদ, যেহেতু জনগণের সামনে আমার কাঠগড়া তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, জনগণের সামনে তোমার এই অভিযোগটা খণ্ডন করা লাগবে। সাইদ, যত কিছুই বলো, এই অভিযোগের জবাবটা তোমাকে দেওয়াই লাগবে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, হযরত ওমর যখন বললেন জনগণের সামনে কিন্তু তোমাকে বলা লাগবে,
কারণ জনগণের সামনে আমার আদালতের মধ্যে তোমার ব্যাপারে অভিযোগটা আসলো। বাবা এবার সাইদ বিন আমের আল জুমাহি কান্তেসার ডাইকা ডাইকা বলে, ওগো আমিরুল মুমিনিন, শোনেন শোনেন, কেন আমি দিনের বেলা খেদমত করি, রাতের বেলা দরজা আমি কেন লাগায় রাখি? এরে মুসলমান বাবা, এক নাম্বার অভিযোগটা বাবা তিনি খণ্ডন করতেছে। তিনি ডাইকা ডাইকা বলে, হে আমিরুল মুমিনিন, আমার গোটা জিন্দেগিটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। তিনি আবার ডাইকা ডাইকা বলতেছেন, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। সাইদ বিন আমির আল জুমাহি ডাইকা ডাইকা বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করলাম। একটা ভাগ আমি দিনের বেলা জনগণের খেদমত করলাম, রাষ্ট্রের খেদমত করলাম, আর রাতের বেলা কেন দরজা বন্ধ করে রাখি? আসসামতু হায়াতি, আমি আমার হায়াতটাকে যেরকম দুইটা ভাগে ভাগ করলাম, আমি দিনের বেলা তাদের খেদমত করলাম, আর রাতের বেলা আমি দরজাটা লাগায়া লাগায়া ওই যে আমাকে একজন বানাইলেন, একজন যে আমার রব আছে, একজন যে আমার মালিক আছে। ও আমিরুল মুমিনিন, দিনের বেলা তাদের খেদমত করি, আর রাতের বেলা দরজা লাগায় লাগায় আমি আমার মাওলার কদমে সেজদার মধ্যে পড়া থাকি। সুবহানাল্লাহ। দেখেন না কি জমানাটা ছিল, দেখেন কি তাদের এরকম দিলের ঈমানের হালতটা ছিল। বলে আমি আসসামতু হায়াতি, আমি আমার হায়াতকে দুইটা ভাগে ভাগ করছি, এক ভাগ জনগণের জন্য খেদমত কইরা, আর আরেকটা ভাগ দরজা লাগায়া লাগায়া রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়িয়া আমি আমার আল্লাহর কালামটা তিলাওয়াত করি, আর সেজদার মধ্যে গিয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করি। এরে মুসলমান ভাই, আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা এখানে যারা আছি, বলেন তো আমাদের জিন্দেগিটা, আমাদের জীবনটা, বলেন তো এরকম দুইটা ভাগে ভাগ করা আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? আমাদের জীবনটা আমাদের ভাগ করা দরকার, যে এক ভাগ আমরা দুনিয়া কামাই করতে, তবে দুনিয়া অতটুকু কামাই করব। আল্লামা রুমি বড় চমৎকার করে বলে, শোনো, যে মানুষটা দুনিয়াকে তার প্রয়োজনের বেশি তার কলজার মধ্যে ঢুকাবে, তার দিলের মধ্যে ঢুকাবে, ওই দুনিয়া তাকে হালাক করবে, ওই দুনিয়া তাকে বরবাদ করবে। এজন্য কবি বলে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বা তোহার কারে কেবাসি বা খোদা বা চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদাম নাই কামাস পর জিন্দা। কারণ দুনিয়া যদি আমি আপনি বেশি গ্রহণ করি, দুনিয়া যদি আমি আপনি বেশি কামাই করতে চাই, আরে তাহলে দুনিয়া আমাকে আপনাকে হালাক করে দিবে, দুনিয়া আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। যেরকম নদী দিয়া নৌকা চলছে, ওই পানিটা ওই মুহূর্তে নৌকার জন্য জীবন, কিন্তু ওই পানি যদি নৌকা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যায়, ওই পানিটাই কিন্তু আবার নৌকার জন্য হবে মরণ। ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়া ততটুকু গ্রহণ করা যতটুকু আমার আপনার গ্রহণ করলে আমাকে আপনাকে নামাজ থেকে দূরে দুনিয়া সরাবে না, আমাকে আপনাকে হালাল থেকে দুনিয়া সরাবে না, আমাকে আপনাকে কোন দুনিয়ার গুনাহের কাজ আমাকে দুনিয়া এরকম ভাবে গুনাহের দিকে ধাবিত করবে না। আমার ভাই, দুনিয়া আমাকে আপনাকে অতটুকু গ্রহণ করা যতটুকু করলে আমাকে আল্লাহর ঘর থেকে আহ্বান করলে, আল্লাহর ঘর থেকে ডাকলে, আমি আপনি দুনিয়ার সব কিছু ফালায়া দুনিয়ার ব্যবসা রাখা, দুনিয়ার কাজ কাজে রাখা আমি আপনার রবের কদমে সেজদা দিব, অতটুকু দুনিয়া আমাদের প্রত্যেকের জেহানের মধ্যে ঢুকানো দরকার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, দুই নাম্বার ব্যক্তিকে আবার ডাইকা ডাইকা বললেন, তুমি বলো তোমার অভিযোগটা কি? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, দ্বিতীয় ব্যক্তির আবার ডাইকা ডাইকা বলেন, হে আমিরুল মুমিনিন, আমার অভিযোগটা হলো আমাদের নেতা সাইদ বিন আমের আল জুমাহি এরকম প্রত্যেকটা দিন অফিসের মধ্যে কয়েকটা মিনিট তিনি লেট করে আসে। প্রত্যেকটা দিন তিনি অফিসের ভিতরে এরকম কিছু সময়টা এরকম ভাবে লেট করে আসে। এরে মুসলমান বাবা, মাত্র কয়েকটা মিনিট লেট করা যায়, এইটা রাষ্ট্রীয় প্রধানের কাছে অভিযোগ চলে গেছে। অথচ আমাদের দেশের এরকম হাজার হাজার এরকম ভাবে কর্মকর্তা আছে যারা এরকম মাসকে মাস কোনো ডিউটি করলো না, মাসকে মাস অফিসের মধ্যে গেল না, কিন্তু এরপর আমাদের সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা তারা বেতন লয়া গেছে। কথা কয় না? কোন অফিসের মধ্যে যায় নাই, এরপর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা তাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে, তারা এরকম বেতন আকারে নিয়ে গেছে। অভিযোগ কি? বলে মাত্র কয়েক মিনিট লেট করে আসে। এবার ডাক দেখো, সাইদ ব্যাপার কি, লেট কেন হয়?
এবার ডাইকা বলে আমিরুল মুমিনিন, কথা সংক্ষেপ করে দিচ্ছি, 12টার মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাই এবার সাঈদ বিন আমির আল জুমাহি ডাইকা বলেন, হে আমিরুল মুমিনিন, আমার মাত্র কয়েকটা মিনিট লেট হওয়ার বড় কারণ হলো আমার ঘরের মধ্যে কোনো খাদেম নাই, আমার ঘরের মধ্যে কোনো কাজের মহিলা নাই, কোনো কাজের লোক নাই। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠা আমার বিবির কাজের মধ্যে আমাকে সহযোগিতা করা লাগে, আর এই সহযোগিতা করতে গিয়ে আমার কয়েকটা মিনিট লেট হয়। আমার ভাই, বিবির কাজের মধ্যে সহযোগিতা করা এটা হচ্ছে পয়গম্বরী সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কোন, এটা পয়গম্বরী সুন্নাত। যেমন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম রুটি বানাইতে বসছে, রুটি বেলবে, আটার খামিরা বানাইছে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করছে, হুজরাতে ঢুকছে, গিয়া দেখে আয়েশা নাস্তা হইছে, ওগো আল্লাহর নবী, এই যে খামিরা বানাইছি, এখন রুটি বেলবো, তারপর ছাকবো, এরপরে তরকারি ব্যবস্থা করব। নবী আলাইহিস সালাম ডাইকা কয়, আয়েশা তুমি রুটি বেলো আর আমার কাছে তরকারি গুলা দাও, আমি পয়গম্বর তরকারি কাইটা তোমাকে সাহায্য করি। সুবহানাল্লাহ কোন, এই দেখেন এগুলা নবীওয়ালা সুন্নাত। তো সাঈদ বিন আমির আল জুমাহি তিনি ডাইকা বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার কয়েক মিনিট দেরি হওয়ার কারণ হলো আমি আমার বিবির কাজের মধ্যে সহযোগিতা করতে গিয়ে আমার কয়েকটা মিনিট দেরি হয়ে যায়, এই জন্য আমি প্রত্যেকদিন অফিসে আসতে আমার একটু লেট হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বল। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া যুবক ভাই বুঝেন, এরে পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে আপনারও কথাগুলা, মা আমার বোন, আপনারও কথাগুলা দিলের কান লাগায়া বুঝেন। মুসলমান বাবা তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার অভিযোগটা কি? এরে মুসলমান বাবা, এবার তৃতীয় ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার অভিযোগটা হলো আমাদের নেতা সাঈদ বিন আমির আল জুমাহি তিনি প্রত্যেকটা মাসে এরকম একদিন করে তিনি অফিসের মধ্যে আসে না, প্রত্যেকটা মাসে তিনি একদিন করে এরকম ডিউটির মধ্যে আসে না। এরে মুসলমান বাবা, এবার সাঈদ বিন আমির আল জুমাহি ডাইকা বললেন, কেন তুমি তোমার ডিউটির মধ্যে একদিন আসো না? আরে কেন তুমি এরকম ভাবে একটা দিন অফিসের মধ্যে আসো না? এরে মুসলমান বাবা, এবার সাঈদ ডাইকা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমার একটা দিন আসা না আসার কারণটা হলো একটা দিন আমি আমার ফ্যামিলির জন্য বরাদ্দ রাখলাম, আর সবচাইতে বড় কারণ হলো আমার গায়ের মধ্যে যে জামাটা দেখেন, আমার জিন্দেগির মধ্যে আমার মাত্র একটা জামা, আমার দ্বিতীয় আর কোন জামা নাই। ওই দিন জামাটাকে আমি ধৌত করে দেই, আর ওই দিনটা আমি আমার ফ্যামিলির জন্য বাজার সদাই করি। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, প্রত্যেক দিন বাজার না করলে বলেন তো আমাদের ফ্যামিলি কখনো চলবে নি? কথা কয় না। সাহাবী দেখেন একদিন বরাদ্দ করছে, ওই দিন গোটা ফ্যামিলির জন্য উনি ব্যয় করে, বাজার করে, আর গায়ের জামা মাত্র একটা, ওই জামাটা ওই দিন ধৌত করে। সাঈদ বিন আমির বলে, হে আমিরুল মুমিনিন, জামাটা ধৌত করে দেই, ওই জামাটা শুকাইতে দেরি হয়ে যায়, আর ওই দিন অফিসে আসতে পারি না। আর আগেই বলেছি আমার ঘরে কোনো খাদেম নাই, আমার ঘরে কোনো কাজের মহিলা নাই। হে আমিরুল মুমিনিন, আমার বিবিকে ওই দিন সহযোগিতা করি, আর এটা করতে গিয়া একটা দিন মাসে এরকম আমি অফিসের মধ্যে আসতে পারি না। আল্লাহু আকবার জোরে কর। জিন্দেগিটা কি? আল্লাহ তাআলা এমনিতেই বলে নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এমনি সাহাবায়ে কেরামের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে নাই। সাহাবীরা এত মনোনীত হয়ে গেছে, সাহাবীরা আল্লাহর এত পছন্দের হয়ে গেছে যে সাহাবীরা আল্লাহর জন্য তার নিজেকে পুরো অর্পণ করে দিয়েছে, আল্লাহর জন্য তার নিজেকে এমন বিলীন করে দিয়েছে। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ আরশে আজিম থেকে রাসূলুল্লাহ দিয়া আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ জান্নাতের ওপেন টিকেট তাদেরকে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বা চতুর্থ নাম্বার অভিযোগটা খুব ভালো করে বুঝবেন। এ বাবা হযরত ওমর ডাইকা বলেন, এরে সাঈদ বলো তোমার নামে চতুর্থ যেই অভিযোগটা, যেই মানুষটা দাঁড়ায় গেলেন তাকে প্রশ্ন করলেন, বলো কি অভিযোগটা তোমার? এবার ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমাদের নেতা, আমাদের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি অনেক সময় এরকম ভাবে দেখি মাঝে মাঝে তিনি এরকম হাউমাউ করে কান্না করে, আর হাউমাউ করে কান্না করতে করতে আমাদের নেতা এরকম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওগো আমিরুল মুমিনিন,
নেতা যদি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় তাহলে নেতৃত্বটা কেমনে চলবে, তাহলে রাজ্যটা কেমনে চলবে, রাষ্ট্রটা কেমনে চলবে? এরে মুসলমান, এবার ডাইকা ডাইকা বলতেছে সাইদ ব্যাপার কি, কেন কেন তুমি এরকম বেহুশ হয়ে কেন জমিনের মধ্যে মাঝে মাঝে পয়রা যাও? মুসলমান বাবা হযরত সাইদ বিন আমির আল জুমাহি কাঁদতেছেন আর ডাইকা ডাইকা বলতেছে ওগো আমিরুল মুমিনিন শুনেন, কেন আমি বেহুশ হয়ে পড়ে যাই? আমি যখন এরকম ইসলাম গ্রহণ করি না, যখন আমি কালিমার মালাটা পরি নাই, আমি তখন একজন নওজোয়ান, একজন কাফের যুবক। হঠাৎ করে আমি একটা এলান পাইলাম, একটা সংবাদ শুনতে পাইলাম, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এরকম একটা সংবাদ পেয়ে গেলাম, খুবাইব আবু জাহেলের হাতে বন্দী হয়ে গেছে। আবু জাহেল খুবাইবকে এরকম শুলির মধ্যে চড়াইবে, আবু জাহেল খুবাইবকে হত্যা করবে, এই সংবাদটা আমি শুনলাম। আর এরকম অলিতে গলির মধ্যে টিন পিটা পিটা সংবাদটা জানায় দিল, অমুক ময়দানের মধ্যে রাসূলুল্লাহর সাহাবী খুবাইবকে শুলির মধ্যে চড়াইবে, অমুক ময়দানের মধ্যে নবীজির সাহাবীকে এরকম ভাবে হত্যা করা হবে। আমি যখন এলানটা যখন শুনলাম, আমার দিলের মধ্যে একটা কৌতূহল জাগছে, আমার দিলের মধ্যে একটা আশা জায়গা গেল। আরে রাসূলুল্লাহর সাহাবী খুবাইবকে শুলির মধ্যে কেমনে চড়ায় এটা তো আমার দেখা দরকার। ওই অবস্থায় আমি কিন্তু ইসলাম গ্রহণ করি নাই, কালিমা পড়ি নাই, আমি একজন নওজোয়ান যুবক। আমি এটা দেখার জন্য যখন মদিনার অলি গলি দিয়ে যখন হাঁটতেছিলাম, আমি যখন চাটিয়াল ময়দানের মধ্যে গেলাম, আমি গিয়ে তাকায়া তাকায়া দেখলাম রাসূলুল্লাহ সাহাবী হযরত খুবাইবকে এরকম আবু জাহেল বন্দী কইরা। আমি তাকায়া তাকায়া দেখলাম ধারালো অস্ত্রের দ্বারা তার গা থেকে গোশতগুলা কাইটা কাইটা টুকরা করে আলাদা করে দেয়। ও আমিরুল মুমিনিন, এই দৃশ্যটা যখন আমি তাকায়া তাকায়া দেখলাম, তখন আমার দেহের মধ্যে, আমার কলিজাটার মধ্যে আর মানতে ছিল না। হঠাৎ করে আবু জাহেল ডাইকা বললেন, খুবাইব শোনো, আরে মানুষ যখন দুনিয়ার থেকে যখন চলে যায়, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, এরকম কোন আসামি যদি ধরা পড়ে যায়, তার জিন্দেগির শেষ একটা চাহিদা যদি থাকে, চেষ্টা করে তার চাহিদাটা পুরা করার জন্য। শোনো খুবাইব, তুমি বলো বলো তোমার দিলের মধ্যে শেষ কোন ইচ্ছা আছে নাকি, কোন চাহিদা আছে কিনা? আমি আবু জাহেল তোমার ইচ্ছাটা পুরা করব। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, তখন এরকম খুবাইব ডাইকা ডাইকা বলে, আবু জাহেল, আমার জীবনের শেষ ইচ্ছাটা যদি তুমি পুরা করতে চাও, এরকম আমি দুনিয়ার কোনো কিচ্ছু চাই না, তুমি আমাকে একটা মস্ক পানি দিবা, আমি পানিটা দিয়া ওযু বানাইব, আরে আমি আমার মাওলার কদমে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। আমি 2 রাকাত নামাজ পড়তে যাই, যদি আমার জিন্দেগির শেষ কোন চাহিদা আমাকে দিতে চাও। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে, তখন লুটার মধ্যে পানি আইনা দিলেন হযরত খুবাইব বাবা। এরকম খুব অত্যন্ত মন সহকারে তিনি ওযুটা বানাইলেন, আর ডাইকা ডাইকা বললেন, আবু জাহেল, আমি ওযুটা বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার মালিক, আমার আল্লাহর সাথে আমি কথা বলতে চাই। সুবহানাল্লাহ। কোন সাইদ বিন আমির আল জুমাহি কানতে স্যার ডাইকা ডাইকা বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে তখন একটা ইচ্ছা জাগলো, সংকল্প জাগলো, আরে এই অবস্থায় ওযু বানাইলো, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইবে, আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া উনি ওনার মালিকের সাথে কথা বলবো, ওনার মালিকটা কোথায়? আমার দিলের মধ্যে একটা চিন্তা, ওনার মালিক কোথায় আছে, কোন মালিকের সাথে কথা বলবে দেখার জন্য আমি দাঁড়ায় গেলাম। আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া এরকম খুবাইব সূরাতুল ফাতিহা তিলাওয়াত আরম্ভ করছে। তিলাওয়াতটা আরম্ভ কইরা আমি দেখলাম তার জবানটা নড়তেছে, তার মুখটা নড়তেছে, এরকম তার দাড়ি গুড়া নড়তেছে, কিন্তু আমি খুবাইব কোথাও তো তার মালিককে দেখতে পাই না। আরে সে কোন মালিকের সঙ্গে কথা কয়, কোন মালিকের সঙ্গে মুখ নাড়া নাড়া কথা কয়, আমি তো তার মালিকটা দেখতে পাই না। আমি এরকম আগ্রহ নিয়ে তাকায়া থাকলাম, আমি দেখলাম প্রথম রাকাতটা সমাপ্ত করে দিলেন, প্রথম রাকাতটা সমাপ্ত কইরা আবার দাঁড়ায় যখন সূরাতুল ফাতিহা যখন খুবাইব তেলাওয়াত আরম্ভ করলো, হায়রে সে মুখ নাড়ায় নাড়া কথা কয়, আমি তো মালিক দেখি না, কার সাথে সে কথা বলা আরম্ভ করছে। আরে কথা বলতে বলতে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন, আর নামাজটা সমাপ্ত কইরা আমি দেখলাম খুবাইব ডাইকা ডাইকা বলতেছেন, এরে আবু জাহেল শোনা,
আমি নামাজটা কিন্তু আরো লম্বা করে দিতাম। কিন্তু তুই আবু জাহেল এরকম মনে করিবি আমি মৃত্যুর পরোয়ানাকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া সময়টা বেশি লাগায় দিলাম। আরে তুই মনে করবি আমার দিলের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে। শোন শোন, যদি একটু সময় যদি আমার বেশি দিতি, আমি আমার মালিকের সঙ্গে একটু বেশি কথা বলতাম। এরে মুসলমান বাবা, সাইদ বিন আমির আল জুমাহি ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আমির আল মুমিনিন, সে যে তার বারবার তার মালিকের কথাটা বললেন, বারবার মালিকের সঙ্গে কথা বলে এই কথাটা বললেন, আমি ওই মালিকের তালাশের মধ্যে বের হয়ে গেলাম। আর তালাশ করতে 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 আমি তো মালিকের সন্ধান পাওয়া গেলাম। আমাকে বানাইছে আমার আল্লাহ, আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ। আমি এরকম সন্ধান করতে করতে আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। আর আল্লাহ পাকের পরিচয়টা পাইয়া এরকম আমি সাইদ বিন আমির আল জুমাহি নবী আলাইহিস ইসলামের সন্ধান পেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখলাম, আমার মালিকের সন্ধানটা পায়া আমি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পুরা মুসলমান হয়ে গেলাম। আরে মুসলমান, কিতাবের মধ্যে লেখছে ওই যে খুবাইবকে শুলির মধ্যে চড়াইয়া আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত সাইদ বিন আমির ডাইকা বলে, ওগো আমিরুল মুমিনিন শুনেন, ওই যে তার দেহ থেকে গোশতগুলা কাইটা কাইটা আলাদা করলো, ওই যে তার দেহের মধ্যে থেকে রক্তগুলা ঝরতেছে, ওই অবস্থার যখন আমার চোখের মধ্যে বাইসা আসে, আমি যখন ওই দৃশ্যটা যখন আমার চোখের মধ্যে আসে, আমি আমার রবের কসম করে বলি, ওই দৃশ্যটা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার নিজেকে আর ধরে রাখতে পারি না। তখন ওই অবস্থাটা স্মরণ হয়ে গেলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাহলে মুসলমান বাবা, সাহাবা কেরাম দুনিয়াকে ডরাইছে, সাহাবা কেরাম টাকাকে ডরাইছে, সাহাবা কেরাম ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়াইয়া, সাহাবা কেরাম শুলির সামনে দাঁড়াইয়া, সাহাবা কেরামের দেহ থেকে বাবা এরকম গোশতগুলা কাইটা কাইটা টুকরা টুকরা আলাদা করে দেয়। এরপর কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না। মুসলমান বাবা, আজকে আমাদের জ্বর হয়ে গেলে আমরা মসজিদের মধ্যে যাই না, আমাদের মাথা ব্যথা হয়ে গেলে মসজিদে যাই না, আমাদের সাধারণত একটু কোমরের মধ্যে ব্যথা নামাজের মধ্যে যাই না, আমাদের এরকম অল্প কোন অসুস্থ হয়ে গেলে আমরা মসজিদের মধ্যে যাই না। তাহলে মুসলমান বাবা, আমি আপনি যদি প্রকৃত ঈমানওয়ালা হতে চাই, আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই, আপনার আওয়াজটা বলেন তো বাবা, তাহলে 5 ওয়াক্ত নামাজের আমল আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, খুব সংক্ষেপ আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। এরপরে বাবা 2 নাম্বার কোয়ালিটি রব্বে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এরে মুসলমান বাবা, সফল মুমিন তারা অনার্থক কথা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে যারা। এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি, আমাদের সমাজের মধ্যে যারা আছে, আমাদের এলাকার মধ্যে যারা আছে, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, অনার্থক কথাটা আমাদের জবান থেকে কম বের হয় নাকি বেশি? কথা কয় না? অনার্থক কথা আমাদের জবান থেকে এত পরিমাণে বের হয়, এত বেশি বের হয়। আমার ভাই, এখন আপনারা বলবেন যে অনার্থক কথা বলতে কি বুঝান? আমার ভাই, অনেক তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে বয়ানুল কোরআন, রুহুল মানি তাফসীরের মধ্যে আসছে, অনার্থক কথা এবং অপ্রয়োজনীয় কাজ বলতে এটা বুঝাইছে যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা পরকালের কোনো উপকার আমার আপনার হবে না, ওই কাজটা এবং ওই কথাটাই হচ্ছে অনার্থক কাজের কথা। আমরা দোকানে বসে আরে কত রকমের কথা আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? একসাথে যদি কয়েকজন বসি, আমার ভাই, কত ধরনের কত কথা আমাদের জবান দিয়ে বের হয়। এই জন্য ইমামে গাজালি রহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছে যে মানুষ এই জবানটা দিয়া, মানুষ তার এই মুখটা দিয়া অনার্থক কথা বলতে তিনি 14টা অনার্থক কথা বলে। কয়টা? 14টা। এগুলি বললে কথা লম্বা হয়ে যাবে। আমার ভাই, যেহেতু আগামীকাল প্রোগ্রাম আছে, এই জন্য লম্বার কথা করতেছি না। তাহলে আপনারা বলবেন যে হুজুর, আমরা ব্যবসা করি, আমরা ঘুমাই, আমরা বাণিজ্য করি, আমরা চাকরি করি, আমরা কৃষি কাজ করি, সব কি অনার্থক? আরে ভাই না, আপনি চাইলে আপনার ব্যবসাকে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার ঘুমকে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার চাকরির সময়কে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার কৃষি কাজের সময়টা ইবাদত বানাইতে পারেন, যদি ওই কাজটা আল্লাহর হুকুম মতে হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে হয়, তাহলে আপনার প্রত্যেকটা কাজকে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন।
যেমন এই যে একটা কথা শোনায় দেই, যেমন আজকে যারা এশারের নামাজ পড়ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে এশারের নামাজ পড়ছেন, নিয়ত আছে যে ফজরের নামাজ জামাতে গিয়ে পড়বেন, এখন ঘুমায়া গেছেন, আর যদি আপনি ফজরের নামাজের আযান শুনা মসজিদে গিয়া জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেন, সারা রাত ঘুমাইছেন, আল্লাহ পাক আপনার আমল নামায় নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। হায়, তাহলে কত সহজ কাজ, কত সহজ কাজ। আপনি দোকানদারি করতেছেন, একটা মাল কাউকে ওজন করে দিবেন, ওই মালটা নেওয়ার সময় আপনি বলেন না বিসমিল্লাহ, আবার ওজন করছেন দেন, দেওয়ার সময় বলেন না বিসমিল্লাহ, সুন্নাত পালন হয়ে গেল, আল্লাহ পাক আমল নামায় ইবাদত দান করবেন। তো 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 2 নম্বর গুণ হলো মুমিনের, যে তারা অনার্থক কথা বলবে না এবং অপ্রয়োজনীয় কোনো কাজ করবে না। আর যারা এই 2টা কাজ থেকে নিজেকে বিরত রাখলো, নিজেকে হেফাজত রাখলো, মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। এই এক একটা গুণের উপরে এক একটা আয়াতের উপর কথা বললে 1 ঘন্টা সময় দরকার, তবে এত সময় যেহেতু আমাদের হাতে নাই, 3 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফল মুমিন তারা যাকাতকে আদায় করে যারা। এখন আপনাদের এলাকায় যারা আছে সম্পদওয়ালা, তবে আমাদের এক মুরব্বী এই কথা বুঝাইতে গিয়া, আমাদের মুরব্বী হযরত বলেছিলেন আমাদেরকে যে বাংলাদেশে যেই পরিমাণ সম্পদওয়ালা আছে, যেই পরিমাণ টাকা পয়সাওয়ালা আছে, সবাই যদি যাকাতকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মতে হিসাব করে দিত, আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে যাকাত খাওয়ার মতো লোক তালাশ করে পাইত না। তো মানুষ এখন দেয় না, হিসাব করে দেয় না। হ্যাঁ, যাকাত দেওয়া এটাও মানুষ ফ্যাশনে আবির্ভূত করছে। যেমন আমাদের দেশে এখন যাকাতের জন্য আলাদা পণ্য বের হয়ে গেছে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের কাপড় আছে না নাই? কথা কয় না আপনাকে এই দেশে নাই, হয়তো আমাদের ঢাকার কথা বলছে আছে, যে কোন বড় লোকের যাকাত আসছে 10 লক্ষ টাকা, সে 2 লাখ টাকা লইয়া মার্কেটে গিয়া যাকাতের 100 কাপড় কিনছে, যাকাতের 100 লুঙ্গি কিনছে, আর 1 কেজি সেমাই 1 কেজি চিনি কিনছে, মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইছে আর দিয়া দিছে। বলেন তো এইভাবে কিয়ামত পর্যন্ত যাকাত দিলে যাকাত আদায় হইবনি? কথা কেন হবে নি? কেন? এটা আল্লাহর হুকুম মতো হয় না। এজন্য হিসাব কইরা পাই টু পাই হিসাব কইরা যাকাত আদায় করা। এরপরে মহান রব্বে কারীম আল্লাহ বড় চমৎকার করে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার ভাই 4 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষটা সফল মুমিন যে তার লজ্জাস্থানকে হেফাজত করে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করে, গুনাহ থেকে, পাপাচার থেকে, হারাম বস্তু থেকে, হারাম কাজ থেকে হেফাজত করে, ওই মানুষটা আল্লাহর আদালতে সফল মুমিন। এরপর আসেন 5 এবং 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিন তারা আমানত রক্ষা করে যারা, সফল মুমিন তারা অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে সতর্ক থাকে যারা। আমার ভাই, বর্তমানে তো এখন আমাদের সমাজ থেকে আমানত উঠে গেছে, এটা বললেই চলে। আমানত নাই, মানুষ এখন আমানতের খেয়ানত করার জন্য ব্যস্ত। আমানতের খেয়ানত করার জন্য মানুষ বড় উন্মাদ হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে। কেমনে মানুষ মানুষকে ঠকাইবে, কেমনে মানুষ মানুষকে ঠকায়া কেমনে নিজে জিতবে, এই চিন্তা এখন মানুষ প্রত্যেকটা মানুষ বেকার হয়ে গেছে। আমাদের দেশের ভিতরে আমাদেরকে ঠকাইছে এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? হায় রে, জনগণকে কেমন ঠকাইছে। আমাদের টাকা নিয়া এরকম ভাবে তারা বিলাতে বাড়ি বানায় এখন সবাই দেশ ছেড়ে পলায় ওখানে গিয়ে আশ্রয় লইছে। কথা কয় না? সম্পদ কার? কথা কয় না? সম্পদ কার? আমার ভাই, কথা অনেক বলার ইচ্ছা ছিল, আসলে পরিবেশটা যেরকম তৈরি হয়েছে, এই পরিবেশে এখন যতই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাই, এই কথা এখন আর আপনাদের কাছে মজা লাগবে না, কারণ পরিবেশ ওইভাবে তৈরি হয় না। তো যাই হোক আমার ভাই, আমানত, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না এবং অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করা। 5 এবং 6 সর্বশেষ 7 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বলে মুমিনের সর্বশেষ গুণ হবে তারা এরকম যত্ন সহকারে নামাজকে আদায় করে। যত্ন সহকারে, প্রথমটা ছিল বিনয় এবং নম্রতার সাথে প্রথম নামাজ, শেষ নামাজ, যে যত্ন সহকারে বান্দা নামাজকে আদায় করবে,
আর যারা যত্ন সহকারে আদায় করবে, মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষটাই সফল মুমিন। আর এই সফল মুমিনের পুরস্কার কি? আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর এই সফল মুমিনকে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানায়া দিবে। মহান রব্বে কারীম আল্লাহ আমরা যতটুকু কথা বলছি শুনছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাই, আমাদের সবাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন হয়া, খাঁটি ঈমানওয়ালা হয়া, আল্লাহ তাআলা জান্নাতের মালিক হয়া আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর আমরা আরেকটা দোয়া আল্লাহ তাআলার কাছে করব যে আমরা এই দুনিয়াতে আমার এতটুকু বয়সে অনেক কিছু আমি দেখছি, এই দল দেখছি, সেই দল দেখছি, এই রাজনীতি দেখছি, ওই রাজনীতি দেখছি। এখন আল্লাহর কাছে মুসাফির হালতে প্রত্যেকটা প্রোগ্রামে একটা কথা বলে যে আল্লাহ, এখন একটা জিনিস বাকি, আর সেটা হলো এই কোরআন দিয়া আমাদের রাষ্ট্রটা, আমাদের দেশটা পরিচালিত হবে। একজন শাসক চাই যে ওমরের মতো, একজন শাসক চাই যে আবু বকরের মতো আমাদের এই দেশটাকে পরিচালনা করবে। আল্লাহ, আমরা এটা চাই যে আমাদের দেশটা একবার যেন আল্লাহ তোমার কোরআনটা দেয়া পরিচালিত হয়। আল্লাহু আকবার। এটা আমরা সবাই চাই না? বলেন চাই না? আমরা সবাই এটা চাই। এই জন্য দেখেন না, অনেক সময় এরকম শিল্পীরা বলে না, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওকাতরে, আমার কাভা ভাঙতে এলে, আমার কাভা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।